শ্রোতা ভাই বোনেরা, আমি যে জারি উপহার দিব সে জারির নাম ইসলামের ফুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মপালা। সুধী শ্রোতা ভাই বোনেরা, আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আপনাদের কাছে উপহার দিচ্ছি, কেমন লাগে শুনুন। তবে ধার্মিক অনুষ্ঠান, যদি কথায় ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করে দিবেন। ইসলামের ফুল নবীজি মার বেহেশতে ছিলেন নবী একেন গাছের ডালেতে। ইসলামের ফুল নবীজি মার বেহেশতে ছিলেন নবী একেন গাছের ডালেতে। সেই ফুল খুঁজিতে গেলেন আমার জিবরাইল, পাক রব্বানের হুকুম জারি পায়াসে ময়ূর পাখি হইয়া জিবরাইল উইরা যায়। নবীজির ফুল আনবে সে তো দুনিয়ায়, নবীজির ফুল আনবে সে তো দুনিয়ায়। খোদা পাক এক দিবসে বলেছে, হে জিবরাইল, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুল রূপে আছে বেহেশতের মাঝে, সে বেহেশতের মাঝে ফুল হয়ে আছে, ওই ফুলটা আমার দরবারে নিয়ে চলে আসো। তাই জিবরাইল আল্লাহর হুকুম পেয়ে সে ফেরেশতার রূপ বদলিয়ে ময়ূর পাখি রূপ ধারণ করে চলে যাচ্ছে হলুদ বেহেশতে ফুল আনার জন্য। কয়েক শত বছর চলে গেছে, ভুল করে অন্য বেহেশতে চলে গেছে। আল্লাহ পাক আবার বলেছে, হে জিবরাইল, তুমি ভুল হয়ে গেছে, তুমি দোয়া পাঠ করো, আবার তুমি সেই হলুদ বেহেশত পেয়ে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেহেশত। দোয়া পাঠ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেহেশত সম্মুখে দেখতে পাইছে। জিবরাইল খেয়াল করে দেখে দরজা বন্ধ। এখন বলেছে, বেহেশতেরি দরজা বন্ধ কেমনে যায়, রেজাউন ফেরেশতা হইলেন তাহার দারোয়ান। বেহেশতেরি দরজা বন্ধ কেমনে যায়, রেজাউন ফেরেশতা হইলেন তাহার দারোয়ান। বলছে, খোদাবান, দরজা বন্ধ, আমি কেমন করে যাব? যাক, আমায় তোমার মুখে শোনা আছে শাহাদত কালমা পাঠ করলে বেহেশতের দরজা খুলে যাবে। হ্যাঁ ভাই, শ্রোতা ভাই বোনেরা, আপনাদের ভাগ্যে যদি কাহারও বেহেশত জোটে, কিন্তু শাহাদত কালমা যদি না কাহারও জানা থাকে, বেহেশত পালেও দরজা কিন্তু খুলবে না। এই কালমার অবশ্যই সববারই প্রয়োজন। তাই যখনই কালমা পাঠ করেছে দরজা খুলে গেছে, খেয়াল করে দেখে রেজাউন ফেরেশতা বসে আছে। রেজাউন ফেরেশতা জিবরাইলকে দেখে বলছে, ভাই জিবরাইল, তুমি কেন এই বেহেশতের মধ্যে ঢুকেছ? জিবরাইল বলেছে, রেজাউন ভাই, আল্লাহ আমাকে হুকুম করেছে এই মুহূর্তে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল আল্লাহর দরবারে নিয়ে যেতে হবে। রেজাউন ফেরেশতা বলেছে, হ্যাঁ জিবরাইল ভাই, তুমি আল্লাহর বাক্য নিয়ে এসেছো, অর্ডার নিয়ে এসেছো, কিন্তু আল্লাহ আমাকে অর্ডার করে রেখেছে আমার বিনা হুকুমে কাউকে যেন এই বেহেশতের মধ্যে প্রবেশ না করাও, যেহেতু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল আছে বেহেশতে। আমি তোমাকে কিছুতেই যেতে দিব না সেই একিন দরপ্তরের গাছের কাছে। জিবরাইল বলেছে, আরে যার আল্লাহর দোহাই দিচ্ছ সে আল্লাহই তো আমাকে পাঠিয়েছে, আমি যাবই। ভাই, আমি যেতে দিব না। জিবরাইল বলে, আমি যাব। এদিকে রেজাউন আর জিবরাইল তাদের যুদ্ধ আরম্ভ হয়ে গেল, কঠিন যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। 3 রাত 3 দিন যুদ্ধ চূড়ান্ত হারে চলছে। কিন্তু ময়ূর বেশ ধারণ জিবরাইলের, রেজাউন ফেরেশতা সর্পমূর্তি ধারণ করে আছে বেহেশতের দরজাতে। এখন সাপ আর ময়ূরের যুদ্ধ আরম্ভ হয়ে গেছে চূড়ান্ত হারে। ময়ূরের ঠোঁটের আঘাতে সর্প কাতরাচ্ছে। এখন
সাপ যখনই ছবল মেরেছে ময়ূরের পাখাতে, ময়ূরের জিবরাইলের পাখার 5টা ফয়র খুলে পড়েছে। 5টা ফয়র আজও পৃথিবীতে আছে। পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাকের গায়ে লেগে দিয়েছিল সেই 5টা ফয়র। কারণ জিবরাইলের যে এত সুন্দর ফয়র কোথায় রাখবে, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী আসবে, সেখানে যে বরাক আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাকে গায়ে লেগে দিয়েছিল। সেই 5টা ফয়রের ছিল 5 ওয়াক্ত নামাজ। শেষ পর্যন্ত পরাজয় হয়ে গেল রেজাউন সর্প। এখন জিবরাইল আস্তে আস্তে বেহেশতের মধ্যে প্রবেশ করে দেখে একিন দরপ্তের গাছ, গাছের গোড়া 30 পারা কোরআন দিয়ে হরফ দিয়ে লেখা। কি করে সে গাছের গোড়াতে খুঁজে যাবে? গাছের গোড়া আছে বান্ধা হরফে 30 পারা কোরআন ছিল সাজিয়ে। গাছের গোড়া আছে বান্ধা হরফে 30 পারা কোরআন আছে সাজিয়ে। 4 রঙেরই ফুল ফুটেছে ডালেতে, কোন ফুলেতে নবী আছেন বসিয়ে। গাছের গোড়া বান্ধায় আছে হরফে 30 পারা কোরআন আছে সাজিয়ে। কেমনই যাইবে গাছের গোড়ায় জিবরাইল, নবীজির ফুল ধরবে শ্বেত কিমতে। একিন দরপ্তে 4 রঙের ফুল ফুটেছে, কোন ফুলেতে নবী আছেন বসিয়ে। একিন দরপ্তের গাছ, কিন্তু দরপ্তের গাছের নিচ দিয়ে তরাতে আছে 30 পারা কোরআনের হরফ। এখন জিবরাইল বলছে, খোদাবান আমি কেমন করে যাব সেই 30 পারা কোরআনের হরফ? আমি কেমন করে গাছে উঠব? যদি খুঁজে যায় তাহলে 30 পারা কোরআন খুঁজে যাওয়া হবে, যদি উড়ে যায় তবুও ডিয়ে যেতে হবে। আমি কেমন করে যাব? আমি কেমন করে যাব? এমনটা আমি ফুলের গাছ থেকে এমন একটি শব্দ হলো, পশু পাখি যদি থাকতো কানের তালা ফেটে যেত। জিবরাইল 2 হাত তুলে খোদার কাছে বলছে, খোদাবান আমি কি অন্যায় করলাম তার জন্য এত বড় শব্দ? জিন পরি ইনসান যদি পশু পাখি কেউ থাকতো কানের তালা ফেটে যেত। জিবরাইলের কথা শুনে আল্লাহ পাক বলছে, হে জিবরাইল তোমার ভুল হয়েছে, তাই বেহেশতের মধ্যে থেকে এমন আওয়াজ হয়েছে। হুজুর পাক, প্রভু আমি কি ভুল করলাম তার জন্য এত বড় শব্দ? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে গিয়েছো, কিন্তু নবীর ফুল দেখার মুহূর্তেই তাকে কিন্তু সালাম দেওয়া লাগতো, তার জন্যই ভুল করার জন্য এত বড় শব্দ হয়েছে, তোমাকে সাজা দিল। এখন বলছে, খোদাবান আমার তো ভুল সংশোধন, কিন্তু আমি কেমন করে গাছের ডালে উঠব আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুলটা আমি কেমন করে নেব? তখন খোদা তাআলা বলেছে, হে জিবরাইল তুমি এই মুহূর্তেই তুমি কালমা পাঠ করো, তাহলে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল তোমার হাতে উঠে আসবে। পাঠ করার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল জিবরাইলের হাতে এসে গেছে। জিবরাইল চিন্তা করছে, এই ফুলটা আমি কোথায় রাখবো? যাক, এই ফুল আমি রাখবো আমার মাথার পাগড়ির ভিতরে। ফুলটি রাখিলেন মাথার পাগড়ির ভিতরে, পথে যাইতে ফেরেশতার দেখা পাইল সে। বাহির হলো বেহেশতে থেকে জিবরাইল, পথে যাইতে ফেরেশতার দেখা পাইল সে। ফুলটি রাখিলে মাথার পাগড়ির ভিতরে, পথে যাইতে ফেরেশতার দেখা পাইল সে। পথে যাইতে ফেরেশতার দেখা পাইল সে। জিবরাইল বেহেশত থেকে বাইর হয়ে আস্তে আস্তে রওনা হয়ে গেছে। এমন টাইমে 3টা ফেরেশতা
তারা এসে বলেছে, ভাই জিবরাইল, তোমার মাথার পাগড়ির ভিতর থেকে সুঘ্রাণ এসেছে, কত সুন্দর গন্ধ আসে। ভাই, তোমার মাথার পাগড়িতে কি আছে? আমার মাথার পাগড়ির ভিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল আছে। ভাই জিবরাইল, তাহলে আমাদের 3টা ফেরেশতার হাতে দাও, আমরা নাকে একটু সঙ্গিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণ দর্শন করব আমরা। এমন টাইমে জিবরাইল বলছে, হ্যাঁ ফেরেশতাগণ, খোদা তাআলার কোনো আদেশ নাই যে আল্লাহর দরবার ছাড়া কাহারও হাতে দেওয়া বা কাহারও নাকে ধরা আমি দিতে পারবো না। ফেরেশতারা বলেছে, জিবরাইল ভাই, আমি অনুরোধ করে বলছি ভাই, আমি শুনেছি আল্লাহ পাক নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে পাঠাবেন। তাহলে জিবরাইল ভাই, ওই ফুলটা দাও, আমরা একটু হাতে নিয়ে চুমো দেবো। এমন টাইমে জিবরাইল বলেছে, তোমরা এখানে যদি চেয়ে চেয়ে মরে যাও তবুও ভালো, কিন্তু আমি ফুল তোমাদের হাতে দিব না। এমন টাইমে 3টা ফেরেশতা বলেছে, ভাই, আমাদের জীবন থাকা শর্তে তোমার সঙ্গে লড়াই করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল আমরা নিয়ে ফুলকে চুমা দিবই। জিবরাইল বলেছে, আমি আল্লাহর জিবরাইল, আমার বহু শক্তি আছে, আমার হাতের করতালে পৃথিবী 7 বার করে করতাল ভাবে বাজে, আর তোমরা আমার সঙ্গে লড়াই করবে, যতই লড়াই করো কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল তোমাদের হাতে দিব না। এদিকে 3টা ফেরেশতা আর জিবরাইল লড়াই হচ্ছে। 3 দিন লড়াই করে জিবরাইল, নবীজির ফুল হারা হইল এখন, মাথার পাগড়ি ছিল নবীজির মহব্বতের ফুল, গায়েব হইয়া উইরা গেল এখন, ফুল পড়িল মিনার মাঠের ময়দানে। 3 রাত 3 দিন যুদ্ধ করে জিবরাইল, নবীজির ফুল গায়েব হলো এখন, হারা হইল জিবরাইল তখনে। 3 রাত 3 দিন ধরে যুদ্ধ করেছে, কিন্তু নবীজির ফুল মাথার ভিতর থেকে, মাথার পাগড়ির ভিতর থেকে গায়েব হয়ে মিনার মাঠে পড়ে গেছে। এদিকে 3 রাত 3 দিন লড়াই করার পর জিবরাইলের সঙ্গে আর 3টি ফেরেশতা পারেনি। জিবরাইল চিন্তা করেছে, আমার মাথার পাগড়ির ভিতরেই ফুল আছে, চলে গেছে আল্লাহর আরশে, যে বলছে, হে প্রভু, আমি তোমার আদেশ পালন করেছি, আমি ফুল তোমার দরবারে নিয়ে আসছি। এদিকে বলেছি, বেশ, ফুল যদি থাকে তাহলে পাগড়িটা খোলো। পাগড়ি খুলে দেখে পাগড়ির ভিতরে ফুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেই। এদিকে খুঁজে আর নেই। জিবরাইল কেঁদে কেঁদে হয়রান হয়ে গেছে, প্রভুর কাছে হাত তুলে বলেছে, এই ছিল কপালের লিখায় আমার, নবীজির ফুল কোথায় গেল হারায়া। এই ছিল কপালের লিখায় আমার, নবীজির ফুল কোথায় গেল হারায়া। চোখের জলে ফরিয়াদ করে জিবরাইল, কোথায় পাবো নবীজির ফুল দেন বলে, কোথায় পাবো নবীজির ফুল দেন বলে। হে প্রভু, আমি যে পাগল হয়ে গেলাম, কোথায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল হারালাম, এই মুহূর্তে আমাকে বলো, আমার জীবন থাকা শর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল উদ্ধার করে তোমার আরশে আমি নিয়ে চলে আসবো। এদিকে খোদা পাক বলেছে, হে জিবরাইল, যখন তুমি যুদ্ধ করেছিলে সেইটা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল গায়েব হয়ে পড়েছে মিনার মাঠে, যে দেখো 6 বছরের নাবালিকা ছোট্ট মেয়ে ফুল নিয়ে খেলা করেছে, তাকে তুমি অনুরোধ করে ফুলটা নিয়ে চলে আসো। এদিকে জিবরাইল ফেরেশতার রূপ বদলিয়ে সাধারণ একটা ফকির বেশ ধারণ করে মিনার মাঠে যেয়ে দেখে ছোট্ট নাবালিকা 6 বছরের মেয়ে ফুলটা পেয়ে আনন্দে দুলেছে। তার কাছে যে বলেছে, শোনো শোনো মায়া মেনা, তোমার কাছে ভিক্ষা চাই, নবীজির ফুল তোমার হাতে
দয়া কইরা দেন আমায়। শোনো শোনো মায়া মেনা, তোমার কাছে ভিক্ষা চাই। নবীজি ফুল তোমার হাতে, দয়া কইরা ভিক্ষা দেয়। এমন টাইমে 6 বছরের নাবালিকা মেয়ে বলছে, বাবা ফকির কি ভিক্ষা নিবে? আমার কাছে তো টাকা নেই, বাড়িতে যে চাল এনে দেই। না মাগো, তোমার হাতে যে ফুল আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা ফুল, এই ফুল আমি তোমার হাত থেকে নিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুলের কথা শুনে ছোট্ট বাচ্চা মেয়ে নাবালিকা এখন বলছে, বাবা ফকির তুমি যতই বলো এ ফুল আর দিব না, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল, এটা আমি কোথায় রাখবো? মাথায় রাখবো না কোথায় রাখবো? আমি এ ফুল দেব না, এ ফুল তোমাকে কখনো দেব না। এদিকে জিবরাইল বলছে, মাগো মা দাও মাগো, এ ফুল সাধারণ ফুল নয়, এ খেলার ফুল নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ফুল, তুমি আমাকে দাও, আল্লাহর আরশ মহল্লায় আমি নিয়ে যাব। এদিকে 6 বছরের নাবালিকা মেয়ে আমিনা চিন্তা করছে, এখন যা চাইবো তাই পাবো। বলছে, হে বাবা ফকির আমি তোমাকে ফুল দিতে পারি, তবে আমাকে তুমি কি দিবে? হ্যাঁ মাগো, আমি এমন জিনিস দিব পৃথিবীতে এমন কোনো মেয়ে পায়নি, সেই ফুল তোমার, সেই উপহার তোমাকে আমি দিব। তাহলে আগে দাও, তারপর তোমাকে ফুল দিব। এদিক বলেছে, মাথায় হাত রাখিয়া জিবরাইল বলিলে, নবীজির মা হইবে তুমি শেষ বেলায়। মাথায় হাত রাখিয়া জিবরাইল বলিলে, নবীজির মা হইবে তুমি দুনিয়ায়। মায়া মেনা এত ভাগ্যমান দুনিয়ায়, নবীজির ফুল পাইয়া কত চুমো দেয়। মাথায় রাখে খোপায় গুঁজে জননী, বুকে ধরে আদর করে মা জননী। কেঁদে কেঁদে মায়া মেনা বলিল, নবীজির মা হইতে পারি যেন গো, নবীজির মা হইতে পারি যেন গো। বাবা জিবরাইল তুমি আমাকে দোয়া দিলে, এই দোয়া তো সত্যই হবে, আমি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হতে পারবো তো? হ্যাঁ মাগো, তোমাকে আমি দোয়া দিলাম, পৃথিবীর মধ্যে তুমিই হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল তোমার হাতে পৌঁছেছে, তার জন্য আমি তোমাকে দোয়া দিলাম, শেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তুমি একমাত্র হবে। যতই আমিনা নামের মেয়ে থাক, তারা কেউই পাবে না, একমাত্র তুমিই পাবে। ফুলটা দিয়েছে জিবরাইল, ফুল নিয়ে আর আল্লাহর আরশ মহল্লায় যাচ্ছে, কিন্তু মা আমিনা তৎক্ষণাৎ আল্লাহর দরবারে হাত তুলে বলছে, হে মাবুদ, জিবরাইলে দোয়া জানো কবুল হয়, নবীজির মা হইতে যেন পারি গো, নবীজির মা হইতে পারবো দুনিয়ায়। জিবরাইলে দোয়া জানো কবুল হয়, নবীজির মা হইতে যেন পারি, নবীজির মা হইতে যেন পারি। আল্লাহ তৎক্ষণাৎ হুকুম করলো সেই কলমকে, হে কলম আরশ মহল্লায় লিখে রাখো। 6 বছরের নাবালিকা প্রথম ইসলাম গ্রহণ করে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে করে সে ইসলাম গ্রহণ করলো আর নবীর মা হতে চাইলো। হে কলম লিখে রাখো, পৃথিবীর মধ্যে যতই মেয়ে থাক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা একমাত্র মা, ছোট্ট বাচ্চা মেয়ে নাবালিকায় একমাত্র হবে, তাছাড়া কেউই কোনো মেয়েই হবে না। এদিকে জিবরাইল ফুল নিয়ে চলে গেছে আল্লাহর দরবারে। রপ নামের তক্তায় ফুলটা রেখে 1,70,000 ফেরেশতা গুণেরা ফুলকে সেজদা করেছে, আদর সম্মান করেছে। সেখান থেকে ফুল আবার গায়েব হয়ে পড়েছে মাসমাইনা সাগরে। ফুল পড়িল মাসমাইনা সাগরে, আল্লাহর নীলা কে
পারে। ফুল পরিল মাস মাহিনা সাগরে, আল্লাহর নীলাকে বুঝিতে পারে। ভেসে ভেসে যাচ্ছে নবীজির ফুলটি, কত গন্ধ সাগর থেকে ঝরছে, কত গন্ধ সাগর থেকে ঝরছে। নবীজির ফুল মাসমাইনা সাগরে পড়েছে। মাসমাইনা সাগরের পানি আতর বরাবর গন্ধ হয়ে গেছে, যার সে আর সুঘ্রাণ হয় না, সেই সুঘ্রাণ হয়ে গেছে। মাসমাইনা সাগরের পানিগুলি সমস্ত পানি একবারে আতর হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুলের গন্ধে। এখন আব্দুল্লাহ আর আবু তালেব এরা দুজনে যাচ্ছে, সেই আব্দুল্লাহ যাচ্ছে সেই নদীর ধার দিয়ে ফুপুর বাড়ি বেড়াতে। আব্দুল্লাহ বলছে, যাক এই খেজুর গাছে একটু ঘুম পারি। সাগরের উপরেই ছিল খেজুর গাছ, খেজুর গাছের তলায় আব্দুল্লাহ ঘুম পাড়িচ্ছে। এমন টাইমে আল্লাহ পাক স্বপ্ন দেখাচ্ছে আব্দুল্লাহকে, ওঠো ওঠো ছোট ছেলে আব্দুল্লাহ, নবীজির ফুল যাচ্ছে ভাইসা দরিয়ায়, নবীজির ফুল যাচ্ছে ভেসে দরিয়ায়। ওঠো ওঠো ছোট ছেলে আব্দুল্লাহ, নবীজির ফুল যাচ্ছে ভেসে দরিয়ায়। স্বপ্ন দেখে আব্দুল্লাহ তো উঠিয়ে মাসমাইনা দরিয়ায় গেলেন দৌড়ায়ে, মাসমাইনাতে গেলেন তখন দৌড়ায়ে। স্বপ্ন দেখে আব্দুল্লাহ দৌড়ে চলে গেছে মাসমাইনা সাগরে, যে দেখে সত্যি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুল ভেসে যাচ্ছে। এদিকে আব্দুল্লাহ এখন বলেছে, যাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুল আজ প্রথমে আমার চোখের সম্মুখে, যাক আমি নাকে ঘ্রাণ নেব। ফুলটি ধরে যখনই নাকে ঘ্রাণ নিয়েছে, আব্দুল্লাহর দেহটা কালা ছিল, একবারে আয়না বরাবর হয়ে গেছে, নূর বিজলকি ছুটিছে তার সারা অঙ্গে। তার রূপ চেহারা দেখার জন্য হাজার হাজার নারীরা, হাজার হাজার পুরুষেরা ছুটে আসিছে। যে মাঠের মধ্যে একটি আব্দুল্লাহ, সে কালা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুল দর্শনী, সে নূরের মতো চেহারা হয়ে গেছে, শরীরটা আয়না বরাবর হয়ে গেছে। হাজার হাজার নারীরা পাগল হয়ে গেছে তার চেহারা দেখে। কেউ বলছে, আমি যদি তার সঙ্গে বিয়ে হতে পারি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হতে পারবো। হাজার হাজার ছিল নারী জাতিরা, পাগল হইলেন আব্দুল্লাহ রে দেখিয়া, পাগল হইলেন আব্দুল্লাহ রে দেখিয়া। হাজার হাজার নারী ছিল আরবে, পাগল হইল আব্দুল্লাহ রে দেখিয়ে, পাগল হইল নবীর মা হবে বলিয়ে। এখন সে কোরআন পাকে আছে যে আমিনা নামের মেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হবে। তাই অনেক আমিনা নামের মেয়েরা চিন্তা করলো যে আমার নামও তো আমিনা, ও বলে আমার নামও তো আমিনা, আরেকজন বলে আমার নামও তো আমিনা, আমি যদি বিয়ে হতে পারি তাহলে অবশ্যই আমার পেটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নেবে, আমি মা গৌরবতা লাভ করব। এদিকে হাজার হাজার মেয়েরা উন্মাদ হয়ে গেছে, তার মধ্যে 3টা পুরুষও পাগল হয়ে গেছে তার চেহারা দেখে। কেন যে পাগল হয়েছে তা গোপন তত্ত্ব আছে। যাই হোক, এদিকে এখন হিন্দুর রাজ্য ছিল, এখন ব্রাহ্মণেরা সবাই বলেছে, যাও এই মুহূর্তে তাকে কাতল করো, নইলে এর পেরাশিনী এর দেহের মাঝে দিয়েই সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়ে ইসলাম প্রচার করবে, আমাদের মূর্তি পূজা আর রাখবে না, এই মুহূর্তেই তাকে হত্যা করো। তাই বরাক নামের একটি
যোদ্ধার শক্তিশালী তরবারি নিয়ে চলে আসছে মাঠের ভিতর, এসে কেবল মাথাতে মারবে, এমন টাইমে আল্লাহ বলছে, হে জিব্রাইল, যাও এই মুহূর্তে তরবারির মাথা ধরো, যাহাতে আব্দুল্লাহর মাথাতে তরবারি না বসে। আল্লাহর কুদরতে তরবারি বন্ধ হয়েছে রে, হাজার মানুষ তাই দেখিল মাঠেতে, আজব কারবার দেখে লোকজনে বলিল, তরবারি বন্ধ হয়েছে দেখো উপরে, মারিতে না পারিল দেখো আব্দুল্লাহ। এমন ভাবে তরবারি আটকে গেছে, উপরেও ওঠে না আর নিচেও নামে না। এখন আল্লাহ পাক বলছে, এই মুহূর্তেই তাকে, জিব্রাইল এই মুহূর্তে তাকে অন্য স্তরে পাঠিয়ে দাও। এখন প্রাণ রক্ষার জন্য চলে গেছে সে ওই যে ছোট্ট মেয়ে আমেনা, তারই ঘরে চলে গেছে, যে বলছে, আগো মেয়ে ছেলে, আমাকে একটু জায়গা দাও, নইলে তো আমার প্রাণ থাকে না, আমাকে কাফেরেরা এসে হামলা করেছে। এদিকে যে মা আমেনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়েছিল, সেই মা আমেনার ঘরে সে আব্দুল্লাহ পৌঁছে গেছে। এমন টাইম বলছে, আব্দুল্লাহ, আমি তোমাকে জায়গা দিতে পারি, তবে তুমি আমার কাছে অঙ্গীকার করতে হবে। কি অঙ্গীকার? তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমাকে জায়গা দিব। এদিকে আব্দুল্লাহ বলছে, কথা দিলাম করব বিয়া তোমাকে, নবীজির মা হইবে তুমি ভবেতে, নবীজির মা হইবে তুমি ভবেতে, কথা দিলাম তোমায় আমি শাদিতে, নবীজির মা হইবে তুমি এবারে, নবীজির মা হইবে তুমি আখেরে। এদিকে খুশিতে আনন্দতে মেতে গেছে। মা আমিনা বলছে, হায় খোদা, তুমি আমার কপালে মনে হয় ঠিকই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেবে। তার জন্য শুনেছি আব্দুল্লাহর পেরেশানি, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেবে। আমার তো স্বামী হয়ে গেল, আর জিব্রাইল তো আমাকে দোয়া দিয়েছে, আমি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হতে পারবো। এদিকে আনন্দের মাঝে তাদের বিয়ে হয়ে যাচ্ছে। এই যে মায়ামে নারী হইল যে বিয়া, দেখেন বাবা আব্দুল্লাহর সাথে যে, এই যে মায়ামে নারী হইল যে বিয়া, দেখেন বাবা আব্দুল্লাহর সাথে যে, এই যে 6 মাস বয়সে আব্দুল্লাহ ব্যবসায় গিয়ে মারা গেলেন দেখো দুনিয়াতে, 6 মাস পেটে রেখে দয়ার আব্দুল্লাহ গেলেন যে মরিয়া রে, এই যে পেটে রাখিয়া দয়ারি আব্দুল্লাহ গেলেন যে মরিয়া রে, এই যে বাবা হারা হয় দয়ার নবীজি পেটে থাকিয়া কান্দে যে, এই যে পেটে থাকিয়া দয়ার নবীজি কেঁদে চোখ। এই যে 6 মাস বয়সে পেটে রাখিয়া বাবা গেলেন যে মরিয়া যে, এই যে 6 মাস বয়সে পেটে রাখিয়া বাবা গেলেন যে মরিয়া রে। এখন আব্দুল্লাহ ব্যবসা করতে যে সে মারা গেল। মা মেনার পেটে 6 মাস গর্ভবতী হয়ে আছে মা মেনা, খবর পেয়ে চোখের জলে বুক ভাসাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট থেকে যে বাবার জানাজা করে আবার এসে পেটে অবস্থান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বাবার জন্য দোয়া পাঠ করেছে, পেটে থেকে করুক। এখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে। এখন রাতে বলেছে, হে প্রভু, আমার সময় জন্ম দিলে রাত আমার সৌভাগ্য হবে। দিনই বলেছে, আমার সময় যদি জন্ম দাও আমি দিন সৌভাগ্য হব। এখন দুজনের ঠেলাঠেলি লেগেছে। রাতে কান্দে
আমার সময় জন্মদিন, দিনী কান্দে আমার সময় জন্মদিন, রাতে কান্দে আমার সময় জন্মদিন, দিনী কান্দে আমার সময় জন্মদিন। দোজাহানে বাদশাহ আসবে দুনিয়ায়, রাতে দিনে কাঁদছে দেখো হাত তুলে, রাতে দিনে কাঁদছে দেখো আল্লাহকে। রাতে বলেছে হে প্রভু আমার সময় জন্মদিন, দিনই বলেছে আমার সময় জন্মদিন, কিন্তু আল্লাহ সবারই মন ঠিক রাখবে এমন সময় জন্ম দিল। দেখেন কেমন সময় জন্ম দিল। রবিউল আওয়ালে নবী সোমবারে জন্ম নিলেন সবে সাদেক ভোরেতে, জন্ম নিলেন সবে সাদেক ভোরেতে। না রাত্রি হয় না দিনও হয় মাঝেতে, জন্ম দিলেন মায়া মেনার পেট থেকে। মায়া মেনা বুকে ধরে দুগ্ধ দেন, নবীজি মোর হেসে হেসে দুগ্ধ খান, নবীজি মোর হেসে হেসে দুগ্ধ খান। মায়া মেনা বুকে ধরে দুগ্ধ দেন, নবীজি মোর হেসে হেসে দুগ্ধ খান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সঙ্গে সঙ্গে মরা গাছে ফুল ফুটে গেছে, মানুষের মনে হৃদয়ে সুখ এসে গেছে, পশু পাখির ডাক ফুটে গেছে, বৃক্ষের পাতাগুলি তাজা হয়ে গেছে, পশু পাখি সবাই আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পাঠ করেছে। পৃথিবীতে সবাই যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছে। পানিরা দেখো উজান ধারায় খোদার কাছে বলছে। এখন আরবের প্রথা ছিল যদি কোনো শিশু জন্ম নেয় কোনো ধাইমারা এসে নিয়ে যে মানুষ করে, তাই অনেক ধাইমারা এসে ধনী লোকের সন্তানকে নিয়ে গেল, কিন্তু গরিব বলে কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাচ্ছে না। তাই মা হালিমা তার উট ছিল ন্যাংরা, সেই উটটা ব্যাধিগ্রস্ত উট, আস্তে আস্তে পাশ পড়ে গেছে। সমস্ত সন্তান যারা জন্মেছিল তাদের ধনী লোকেরা নিয়ে চলে গেছে মানুষ করতে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবের সন্তান, তাই কেউ নিয়ে যায়নি। মা আমেনা যে বলেছে বোনটি তোমার এই সন্তান যদি আমাকে দিতেন তাহলে আমি মানুষ করতাম। মা আমেনা বলেছে বোনটিকে সব ধনী সন্তান ধনীরা নিয়ে গেল, আমি গরিব, আমার সন্তান কেউই নিয়ে যাচ্ছে না, কেউ লালিত পালিত করতে যাচ্ছে না। এখন মা হালিমা বলেছে আমার হাতে দেন গো সুপিয়ে তুমি, বড় করব দুগ্ধ দিয়ে আমি, আমার হাতে দাও না সুপে তুমি, বড় করব দুগ্ধ দিয়ে আমি। মাহালিমা কোলে ধরল নবীজি, উঠের পৃষ্ঠে উঠল হালিমা তখনে, বেধিগ্রস্ত ছিল উঠি তখনে, ন্যাংরা পাউটি ভালো হইল কুদরতে, তেজি হইল হালিমার উঠি তখনে, সোয়ার দিয়ে যাচ্ছে উঠ চলিয়ে,
যারা আগে সন্তান নিয়ে যারা যারা উচ্চ গিয়েছে তাদেরকে ফেল করে চলে গেল। এখন সবাই বলেছে, আরে মা হালিমার তো উট তো ন্যাংরা ছিল আর বেদিগ্রস্ত, সে ভালো হলো কেমন করে? মনে হয় যে সন্তানকে নিয়ে যাচ্ছে সেই সন্তান মনে হয় কোনো আল্লাহর ওলি হতে পারে, বা আল্লাহর কোনো হাবিব হতে পারে, আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। তাই সবার মনে ত্রুটি এসে গেছে। এখন মা হালিমা আস্তে আস্তে বাড়িতে নিয়ে যে তাকে লালিত পালিত করেছে, 6 বছর বয়স হয়ে গেছে। এমন টাইমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মাগো আমার নিজের মাকে একটু দেখবো, জন্মের পর দেখেছি তারপর আর দেখিনি, আমি একটু যে দেখে আসি। যা বাবা, আজই যাবে আবার আজই চলে আসবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছে মা আমেনা নিজের মায়ের কাছে, এসে বলছে, মাগো মা। মা ডাক শুনে মা আমেনার কাঁপিত প্রাণ শীতল হয়ে গেছে। এমন টাইমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মাগো মা আমার আব্বা কোথায়? বাবা তোমার আব্বা যেথায় আছে চলো দেখে দিচ্ছি। খেজুর গাছে তলাতে কবর দিয়েছিল ওর বাবাকে, সেখানে নিয়ে যা বলছে, বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যখন পেটে 6 মাস বয়স ছিলে তখনই তোমার বাবা এখানে মারা গেছে। মারার কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে জল এসে গেছে, পানি এসে গেছে। এমন টাইমে বলছে, মাগো মা পিতাহারা এতিম হয়ে গেলাম যে। এমন টাইমে বলছে, মাগো মা আমার শরীরটা ক্লান্ত লাগেছে, তুমি তোমার কোলে মাথা দিয়ে আমি একটু ঘুম পারবো? এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোলে মাথা দিয়ে খেজুর গাছের তলায় ঘুম পাড়েছে। ঘুমুর থেকে উঠে দেখে ওর মা দেহের পাখি উড়ে গেছে, সে মারা গেছে, দুনিয়া ছেড়ে চলে গেল। মাকে ডাক দিয়ে দেখে আর মা কথা বলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হায় খোদাবান, 6 মাস বয়সে পেটে রেখে বাবা মারা গেল, আজ 6 বছর বয়সে আমার মাও চলে গেল, আমি যে এতিম হয়ে গেলাম। দোজাহানে বাদশাহ আমার নবীজি এতিম হয়েছেন দেখেন তখন, এতিম হয়েছেন দেখেন তখন। দোজাহানে বাদশাহ আমার নবীজি এতিম হয়েছেন দেখেন তখন। মাতা পিতা নাইকো তাহার দুনিয়ায়, কে বা করবে লালন পালন তাহাই, কে বা করবে লালন পালন তাহাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খোদাবান আর এখন আমি কি করব? আমার মা যে চলে গেল, আমার মা হালিমা 6 বছর পর্যন্ত ডেট ছিল, সেও তো পালন শেষ হয়ে গেছে, এখন কোথায় আমি অবস্থান করব? আর কে আমাকেই ভালোবাসবে? যাক আমি পরের বাড়ি চাকরি লাগবো। সেই দেশের মধ্যে ছিল, আরবের দেশের মধ্যে ছিল খদিজা, অনেক ধনী মেয়ে, তার বাড়িতে যে চাকরি নিল। খাদিজা বিবি মহলে গেল চাকরিতে, দোজাহানের বাদশা করবে চাকরি যে, দোজাহানের বাদশা করবেন চাকরি। ছাগল ভেড়া লইয়া নবীছি মাঠে যায়, সূর্যের তাপে রোদ লাগিয়া কষ্ট পান, সূর্যের তাপে রোদ লাগিয়া কষ্ট পান। দোজাহানে বাদশাহ আমার নবীজি ছাগল ভেড়া রাখাল হইলেন মাঠেতে, ছাগল ভেড়ার রাখাল হইলেন মাঠেতে। আরবেতে মরুভূমি ছিল, সূর্যের তাপে রোদ লাগিত, কোথায় থেকে
মেঘাসিয়া নবীজি মাথার উপর ছায়া ধরে থাকিতেন, মাথার উপর ছায়া ধরে থাকিতেন। তাই দেখিয়া খাদিজা বিবি বলিলেন, আমি তোমায় শাদি করব দুনিয়ায়, না চিনিয়া রাখাল করছি তোমাকে, মাফ করে দেন দয়ার নবী আমাকে, মাফ করে দেন দয়ার নবী আমাকে। মাঠে যখন ছাগল ভেড়া চালাতে যেতেন কোথায় থেকে মেঘ এসে তার মাথার উপর ছায়া ধরত। খাদিজা বিবি ছাদের উপর বসে থেকে খেয়াল করে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর কতকগুলি মেঘ এসে ছায়া ধরেছে। তখনই বুঝতে পারলো এ সাধারণ মানুষ নয়, সে আল্লাহর প্রেরিত হাবিব দোস্ত, আমি একে স্বামী বলে স্বীকার করব। তৎক্ষণাৎ যে বলল, আল্লাহর হাবিব আমি তোমাকে স্বামী বলবো। এমন টাইম বললো, এ কি করে হয়, তোমার বয়স অনেক আর আমার বয়স মাত্র 24 বছর বয়স, কেমন করে তোমাকে আমি বিয়ে করব? তোমার বয়স 40 বছর আর আমার বয়স মাত্র 24 বছর 25 বছর, কি করে আমি বিয়ে তোমাকে করব? এমন টাইম বলল, প্রভু হুজুর পাক আমাকে তুমি দাসী রূপে রাখো, আমি যেন তোমার খেদমত করে পরপারে আমি যেন উদ্ধার হতে পারি। তখনই বলল, হ্যাঁ তোমাকে আমি শাদী করতে পারি, তোমার যদি ধন দৌলত জায়গা জমি বিশাল রাজ্য যদি গরিব দুঃখীদের কাছে বিলন করে দিয়ে আমার মতো ইতিম হতে পারো, তাহলে তোমাকে আমি শাদী করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো খাদিজা বিবি তাই করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ে হয়ে গেলেন। তৎক্ষণাৎ বলল, হে খাদিজা বিবি এখন আমি অবসর প্রাপ্ত, একটু আল্লাহর ধ্যানে আমি যাব। কোথায় যাবেন? আমি সেই হীরা পর্বতের গুহায় আল্লাহর ধ্যান করতে যাব। 14 বৎসর ধ্যান করিলেন নবীজি, জিবরাইলের দেখা পাইলেন নবী সেইখানে, জিবরাইলের দেখা পাইলেন নবী সেইখানে। 14 বৎসর ধ্যান করিলেন নবীজি, জিবরাইলের দেখা পাইলেন তখন নবীজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেছে, হে আল্লাহর দোস্ত আমি সে জিবরাইল। ভাই জিবরাইল তুমি আমার কাছে এসেছো? হ্যাঁ, কি নিয়ে এসেছো? আমি আল্লাহর কালাম নিয়ে এসেছি, তুমি এইগুলি আল্লাহর কালাম তুমি কণ্ঠেতে সাধি নাও। ভাই জিবরাইল আমি কোনো মাদ্রাসায় পড়িনি, আমি কোনো স্কুলে যাইনি, আমি কেমন করে লিখে রাখবো আর কেমন করে কণ্ঠস্থ করে নেব? তখন বলল, বেশ ভালো, তাহলে আমার বুকের সাথে বুকে চাপা দাও, তাহলে আমার ভিতর যে আল্লাহর কালাম আছে সেগুলি কালাম তোমার ভিতর চলে যাবে। বুকে বুকে চাপা যখন দিয়েছে আল্লাহর কালাম সবই তাহার অন্তরে, আল্লাহর কালাম সবই তাহার অন্তরে। জিবরাইল চলে যাক। এদিকে 14 বছর ধ্যান করার পর চলে আসছে সে খাদিজার কাছে, এসে বলছে, খাদিজা আজ আমার সাধনা পূর্ণ হয়ে গেছে, এখন থেকে আমি ইসলাম প্রচার করা ধরব। বেশ, তাহলে প্রচার করুন। তৎক্ষণাৎ ইসলাম প্রচার করার জন্য আরবের ইহুদিদের কাছে সবার কাছে জোর গলাতে বলেছে। যখন ইসলামের কথা কয় তখনই কাফেরেরা এসে তাকে গালি দেয়। ইসলাম প্রচার করেন নবী দুনিয়ায়, পাথর মারছে কাফের এসে তাহার গায়ে, কাফের মারছে পাথর মারছে তাহার গায়ে। ইসলাম প্রচার করেন নবীজি দুনিয়ায়, কাফের মারলো পাথর লাগলো তাহার গায়ে, দন্ত
গেল ভেঙ্গে নবীজির হাই, তবু নবী মোর দোয়া দিলেন তাদেরকে, আল্লাহর ভক্ত হও তোমরা যে ভবেতে, এত কষ্ট করেন নবীজি আরবে, তবুও তাদের দোয়া দিলেন হাত তুলে, তবুও তাদের দোয়া দিলেন হাত তুলে। ইসলাম যখন প্রচার করতে যায়, ইহুদিরা এসে পাথর যখন মারলো, তার দন্ত ভেঙে গেল, তবুও খোদার কাছে বলল, হে প্রভু, হে খোদাবান। তারা বোঝে না, ইসলাম প্রচার এখনো জানে না, ইসলাম শিখিনি এখনো। হে প্রভু, তুমি রাগ করো না, আমার দন্ত ভেঙেছে তবুও ভালো। তারা যেন ইসলাম শিখতে পারে, তারা যদি ধ্বংস হয়ে যায়, কাদের কাছে আমি ইসলাম প্রচার করব? তাই মসজিদে নামাজ পড়তে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিরা এসে উটের ভুঁড়ি তার পৃষ্ঠে যখন দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলি ফেলে দিয়ে খোদার কাছে বলল, হে খোদাবান, তুমি রাগ করো না, তারা অবুঝ, আমি ইসলাম প্রচার করব, আর কখনো তারা এমন কাজ আর করবে না। ইসলাম প্রচার করে, তবুও শয়তানিরা এসে নবীকে জ্বালা যন্ত্রণা করে বা মারার উদ্দেশ্যে সংগঠন করেছে। এমন টাইমে আবু বকর সিদ্দিক ছিল, সেই টাইমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আবু বকর সিদ্দিকে বলল, হে আবু বকর সিদ্দিক, আমি আরবে আর থাকবো না, আরবের মানুষ আমাকে চায় না, আমি চলে যাব সে মদিনায়, এমন ভাবে যাব কেউই জানবে না, এমন দিনই আমি যাব কেউই জানবে না, শুধু তোমার দরজাতে একটি ডাক দিয়ে আমি চলে যাব। সেদিন থেকে আবু বকর সিদ্দিক ঘুম পারে না, দরজা লাগিয়ে দরজার ধারে দাঁড়িয়ে থাকে, কখন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ডাক দিয়ে ফিরে যাবে। অনেক বছর ধরে সে ঘুম বাদ দিয়ে দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে। এক দিবসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার উদ্দেশ্যে রাত্রে এসে দরজাতে ঠোকা দিচ্ছে আর বলছে, আবু বকর, তুমি জেগে আছো? হ্যাঁ হুজুর, আমি তো জেগে আছি। আবু বকর, তুমি কি ঘুম পারো না? যেদিন থেকে তুমি বলেছো আমি এক ডাক দিয়ে চলে যাব, সেদিন থেকে আমি ঘুম পারিনি, কখন যেন তুমি এসে ঘুরে যাবে, তাই ঘুম বাদ দিয়ে আমি দরজার দিকে দাঁড়িয়ে আছি। বলছি, বেশ, তুমি আমার সাথী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবু বকর সিদ্দিক যাচ্ছে, পালিয়ে গোপন রাস্তা দিয়ে যাচ্ছে সেই মদিনায়। গোপন রাস্তা দিয়ে যায় দুইজনে, কাফেরেরা তারা করছে পিছনে, কাফেরেরা তারা করছে পিছনে, দৌড়িয়া যায় নবীজি তখন হীরা পর্বতের গুহা দিয়া যায় চলে। হীরা পর্বতের একটি গুহা ছিল, সেই গুহাতে প্রাণ রক্ষা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকেছে, তার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিকও ঢুকেছে। এমন টাইমে কতর পাখিরা উড়ে যাচ্ছে সেখান থেকে, মার্কাসে এসে জাল টাঙিয়ে দিয়েছে। কাফেরেরা এসে দেখে না এখানে মানুষ থাকতে পারে না, যেহেতু কবিতর উড়ছে, মার্কাসে জাল টাঙ্গানো আছে, যদি মানুষ কেউ যাবে তাহলে তো মার্কাসের জাল তো ভেঙে যেতে হবে, না এখানে মানুষ নাই, কাফেরেরা চলে গেছে। আল্লাহ নীলা কে বুঝতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গর্তে আছে। সেই গর্তে ছিল একটি সাপ, সেই সাপটি পূর্বের থেকে জানতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেবে পৃথিবীতে, সেদিন থেকেই চিন্তা করে আছে আর জানে যে এই পর্বতের ধার দিয়ে হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি যায় তাহলে এক নজর আমি তার চরণ দর্শন করব। সেই সাপটা সেখানেই অবস্থান করছিল। এমনটা আমি আবু বকর সিদ্দিক খেয়াল করে দেখে সেই গর্তে অনেকগুলি ছিদ্রি রয়েছে। এখন আবু বকর সিদ্দিক বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘুমে গেল, এখানে যদি কোনো সাপটা থাকে তাহলে তো নবীকে ধ্বংস করতে পারে, যাক আমার মাথার পাগড়ি দিয়ে এগুলি ছিদ্র বন্ধ করে দেই। মাথার পাগড়ি দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ছিদ্র বন্ধ করে দিচ্ছে, আর একটা ছিদ্রে আর পাগড়িয়ে কুলায়নি, সেখানে পা দিয়ে আটকে হয়েছে, কোনো সাপ যেন না আসে। এমন টাইমে ওই সাপটা চিন্তা করছে, হায় খোদা, আর তো নবীকে দেখা হলো না, এই আমাকে আবার দেখা হলো না, সমস্ত ছিদ্রি বন্ধ করে দিয়েছে।
আর একটা ছিদ্রি আছে, সে ছিদ্রিতে পা দিয়ে রেখেছে। আমি কেমন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব? যাক, আমি একে দংশন করব। সবল মারলো আবু বকরের পায়েতে, আসো কি সাপ দেখবে নবীর চরণে, আসো কি সাপ দেখবে নবী কাশিয়ে। দংশন করলো আবু বকর সিদ্দিক পায়েতে, নবীজির দর্শন করবে কাল নাগে, নবীজির দর্শন করবে কাল নাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে দেখে একধারে সাপ দাঁড়িয়ে আছে, আর আবু বকর সিদ্দিক সে মৃত্যুবরণ করেছে। বলছি কি ব্যাপার? ঠিক এই সাপে দংশন করেছে। হে সাপ, তুমি কেন আমার এই বিশ্বাসী ধনকে কেন তুমি দংশন করলে? তৎক্ষণাৎ সাপের জবান ফুটে গিয়েছিল, বলল, হে প্রভু, আমি তোমাকে দেখার জন্য কত কাল ধরে এখানে এই গর্তে আছি, কিন্তু সে আমার ছিদ্র পা দিয়ে আটকে রেখেছিল, তাই দংশন করে আপনাকে আমি দেখেছি। এ আমার সৌভাগ্য, আপনি যা সাজা দিবেন আমি তাই নেব। বেশ, তাহলে এই মুহূর্তেই তুমি তার বিষটা তুলে নাও। বিষ তুলে নিয়েছে, আবার ভালো হয়ে চলে যাচ্ছে মদিনায়। মদিনায় গিয়েছে, যে দেখে একটি কূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আবু বকর তুমি এখানে দাঁড়াও, আমার বড় পিপাসা বেঁধেছে, আমি একটু পানি খাবো। কাফেরের কুয়াতে যে বলেছে, ভাই আমি একটু পানি খাবো। বেশ, বালতি তো আছে, পানি খাও। এদিকে বালতিটা নেমে দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বালতির দড়ি ছিঁড়ে পড়ে গেছে। কাফের এসে বলেছে, তুমি আমার বালতি ফেলে দিলে। বলার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে একটি চর দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কত যেন আঘাত লাগলো হাতেতে, আর মায়ের না হাতে ব্যথা পাইবে যে, আর মায়ের না হাতে ব্যথা পাইবে যে। নবীজির করুণা কথা শুনিয়ে কাফের পড়লো নবীজির পায়েতে, কাফের পড়লো নবীজির পায়েতে। হে মহান মানুষ, তুমি কে? আমি তোমার গালে চর মারলাম, আর আমার হাত দুটো ধরে বললেন, তোমার হাতে যেন কত আঘাত লেগেছে, আর মেরো না। আপনি কে বলুন? বাবা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাকে ইসলাম শিখান, আমাকে ইসলামের গর্তের মধ্যে নেন। বেশ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পাঠ করুন। পাঠ করে সে মুসলমান হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ধর্মে অগ্রসর হয়ে গেছে। ইসলাম প্রচার করে নবীজি মদিনায়, সারা বিশ্বে পড়লো ইসলাম শিখিয়া, সারা বিশ্বে ইসলাম শিখার জানিয়া। মদিনার লোকেরা ইসলাম ধর্ম গ্রহণে, নামাজ রোজা করেন তিনি তখনে, নামাজ রোজা করেন নবী তখনে। নবী করিম দোজাহানের বাদশাহ ছিলেন ভাই, খেজুর পাতায় ছুঁয়েছিলেন ঘুমাতেন, খেজুর পাতায় বিছনা ছিলেন তাহার। পেটের খানা খাইতেন তিনি কম করে, ভালো জায়গা পাইলেন না সে ভবেতে। উম্মত উম্মত বলে নবীজি কান্দিয়া, চোখের জলে বুক ভাসাইলেন আসিয়া, চোখের জলে বুক ভাসাইলেন আসিয়া। রবিউলা ওয়ালেন নবী সোমবারে, বিদায় হইয়া গেলেন নবী
জন্ম নিয়েছিল সেদিনই আবার দেহ ত্যাগ করে চলে গেল। তাই ফাতেমা কেঁদে কেঁদে বলছে, আমি যেন বাবার ইসলাম ধর্ম আমি যেন প্রচার করতে পারি। তাই হযরত আলী, ইমাম হাসান হোসেন, ফাতেমা আরো অনেক সাহাবারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম আরো মজবুত করে এই পৃথিবীতে প্রচার করলেন। ইসলাম প্রচার হইলেন দেখো দুনিয়ায়, আজও থেকে নামাজ রোজা করতে চাই, সবাই মিলে যাইব সবাই মসজিদে, নামাজ রোজা করব আমরা এখনে, ইসলাম প্রচার করব মোরা জান দিয়ে, ইসলাম প্রচার করব মোরা